আসসালামু আলাইকুম। আমি সোহেল রানা আপনাদের মাঝে অনেকদিন পরে আসছি। এই জন্য আসছি যে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিগত যে সরকার চলে গেছে, এই সরকার যাওয়ার পরে মানে দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনার গেজেট প্রকাশ বন্ধ ছিল। মানে বীর মুক্তিযোদ্ধাদের নিয়মিত যে আগে গেজেট প্রকাশ হচ্ছিল 5ই আগস্টের আগে, সেই গেজেট প্রকাশ কিন্তু হঠাৎ করেই থেমে গেছিল। তারপরে আপনার এই সরকার আসার পরে দীর্ঘ প্রায় 3-4 মাস পর থেকে কিন্তু আবার পুনরায় গেজেটগুলো চালু করেছে। তো এই বিষয় নতুন গেজেটের বা সংশোধিত গেজেটের যে নতুন করে প্রকাশ হয়েছে, এই বিষয়ে কিন্তু ভিডিও এখন আপনাদের মাঝে আমি দেইনি। তো দেওয়ার আগে আপনাদের কাছে কিছু বলে রাখি যে নতুন যে গেজেটগুলো প্রকাশ হচ্ছে এখন এখন কিন্তু নতুন করে গেজেট প্রকাশ শুরু হয়ে গিয়েছে। সেই গেজেটগুলো বীর মুক্তিযোদ্ধা যারা আগে অ্যাপ্লাই করেছিল, নতুন এবং সংশোধিত গেজেট, বিভিন্ন বাহিনীর গেজেট, সেই গেজেটগুলো কিন্তু এখন প্রকাশ হচ্ছে পুনরায়। তো সর্বশেষ গতকাল বা তার আগের দিনও কিন্তু গেজেট প্রকাশ হয়েছে। তো সেই গেজেটগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে এবং এই গেজেটগুলো আপনারা কিভাবে পাবেন সেই বিষয়ে আপনাদের আমি জানিয়ে দেবো একটি একটি করে। আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনার যদি পূর্বে আবেদন করা থাকে তাহলে সেই গেজেটগুলো আপনার জানতে পারবেন। এগুলো কিন্তু অনেক আগের তথ্য, আমি আপনাদের বিস্তারিত খুলে বলছি। প্রথম কথা হচ্ছে, এই যে গেজেটগুলো প্রকাশ হয়েছে এগুলো কাদের বা এখন নতুন করে আবেদন করতে পারবেন কিনা সেটা হচ্ছে, এখন কিন্তু নতুন আবেদনদের গেজেট কিন্তু প্রকাশ হচ্ছে না। এই গেজেটগুলো তাদেরই প্রকাশ হচ্ছে যারা বিগত দিন মানে 2020 সালে, 18 সালে বা বিভিন্ন সময় সে ক খ গ থেকে আবেদন করে আসতেন। আজ পর্যন্ত গেজেট প্রকাশ হয়নি, হয়তো আগামীতে হবে। আপনাদের যাচাই বাছাই হয়ে গিয়েছে, আপনাদের মুক্তিযোদ্ধা থেকে যে সভাগুলো হয় সেই সবাই কিন্তু আপনাদের ডেকেছে, আপনাদের সবকিছু হয়ে গেছে, এখন শুধু প্রকাশের অপেক্ষা মাত্র। মানে গেজেটটা যে প্রকাশ করবে এই অপেক্ষায় যারা এখনো আছেন, তারা কিন্তু দীর্ঘদিন এই অপেক্ষা থেকে আপনারা মানে একদম হাল ছেড়ে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছিল আপনাদের। কারণ আপনারা জানেন যে মানে বিগত সরকার যাওয়ার পরে কিন্তু নতুন করে কোনো গেজেট প্রকাশ হয়নি এতদিন। তো যাই হোক, এখন সেই গেজেটগুলো পুনরায় প্রকাশ করছে। এই গেজেটগুলো আপনারা অনলাইনে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে আপনার যে গেজেট শাখা আছে সেখানে ক্লিক করে দেখতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনার ওই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার জেলা ওয়ারি আপনি পেয়ে যাবেন। আপনার জেলায় বা আপনার যদি নাম দেখতে চান জেলাটা দেখে নেবেন, দিয়ে জেলার পিডিএফটা ওপেন করলে আপনি ওখানে নাম পেয়ে যাবেন। বিগত দিনগুলোতে আমি দেখেছি এই সরকার মানে রানিং যে সরকার আছে মুক্তিযোদ্ধাদের নিয়ে যতটুকু কাজ করছে, সেখান থেকে 64টা গেজেট প্রকাশ হয়েছে, মানে সংশোধিত গেজেট এবং নতুন করে যারা মুক্তিযোদ্ধা নাম লিখিয়েছিল বা আবেদন করা ছিল পূর্বে তাদের। আমি কথাটা এই জন্য বারবার বলছি যে নতুন করে কিন্তু আবেদন হচ্ছে না, এগুলো অনেক আগে আবেদন করা ছিল, আজ থেকে 5 বছর 7 বছর 10 বছর আগে। সেইগুলো এখন নতুন গেজেট আকারে প্রকাশ হচ্ছে এবং যাদের বিভিন্ন কারণবশত গেজেট বাতিল হয়ে গেছিল, ভুয়া প্রমাণ ছিল, বাতিল ছিল, সেইগুলো আবার যারা আপিল করে পুনরায় চালু করার চেষ্টা করেছে তাদের কিন্তু আবার সংশোধিত আকারে গেজেটগুলো আবার চালু করে দিয়েছে। তো এই হিসাবে কিন্তু এই গেজেটগুলো এখানে রয়েছে। আপনার জেলাওয়ারি আপনি এগুলো ওপেন করে দেখতে পারেন। এগুলো হচ্ছে নতুন গেজেট প্রকাশ, সেই হিসাবে আমি আপনাদের বলছি। আপনারা এই গেজেট পাওয়ার পরে কি করবেন এই প্রসেসগুলো তো আপনারা জানেন, আর যারা জানেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নতুন গেজেট বা সংশোধিত গেজেট হাতে পাওয়ার পরে কিভাবে আপনি ভাতার জন্য আবেদন করবেন, এর প্রসেসগুলো কি, এ বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। যেহেতু নতুন গেজেট নিয়ে কথা হচ্ছে, নতুন গেজেটগুলো আপনারা এই ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবেন। প্রত্যেকটা জেলায় বিভিন্ন পুলিশের গেজেট, সেনাবাহিনী গেজেট, বেসামরিক গেজেট, সকল ধরনের গেজেট কিন্তু এখানে পাওয়া যাবে, বা আপনার নাম থাকলে অবশ্যই খুঁজে নেবেন। আমি কিন্তু এই ভিডিওগুলো 1 বছর আগে কিন্তু নিয়মিত দিতাম, তাই মাঝে অনেকদিন দেওয়া হয়নি। এখন যেহেতু নতুন করে প্রকাশ হচ্ছে আপনাদের মাঝে আবার নতুন করে আমি দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই ছিল ভিডিও। এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।